আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। আজ বানানো হয়েছে, দেখে কি চিনতে পারছেন কি? আজ বানানো হয়েছে বিরিয়ানি। প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি। এর মধ্যে রয়েছে দই, আদা রসুন বাটা, ধনে পাতা, আর রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর ঝাল লঙ্কার গুঁড়ো। এরপরে আমি আলুগুলোকে ভেজে তুলে রেখেছিলাম। তারপরেই ওই তেলে ঘি দিয়ে একে একে সব মাংসের পিসগুলোকে দিয়ে দিয়েছি। এরপরে মাংসগুলোকে আমরা ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার কারণে খুব তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যাবে দেখবেন। এরম পর্যায়ে আপনারা গ্যাসটা বন্ধ করে রাখবেন। এরপরে ফাঁকে আমি ডিম সিদ্ধ করে রেখেছি। এটা হলো পেঁয়াজের বেরেস্তা করা। ওই মাংসটার মধ্যে ওই পেঁয়াজের বেরেস্তা দিয়েছিলাম। এরপরে 1 ঘন্টা মতন এই বাসমতি চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে গ্যাসে বসিয়ে দিলাম একটা হাঁড়ি। তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তারপরে দিলাম নুন, তেল এবং লেবুর রস। লেবুর রস দিলে ভাতটা সাদা থাকে। এরপর জলটা গরম হয়ে গেলে আরও দিয়েছিলাম শাহি জিরা। তারপরে জলটা গরম হয়ে গেলে দিয়ে দেব ভিজিয়ে রাখা চালটা। চালটা 80% হয়ে গেলেই আমরা নামিয়ে নেব। মানে একটু শক্ত থাকবে, কিন্তু প্রায় হয়ে আসবে ভাতটা। সেই সময় আমরা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে ফ্যান চালিয়ে বা হাওয়ায় এটাকে আমরা শুকিয়ে নেব। তারপরে আমরা এই বিরিয়ানিতে দেওয়ার জন্যে যে লিকুইডটা বানিয়েছিলাম সেটা দেখে নিন। এর মধ্যে দিয়েছিলাম দুধ, আতর, কেওড়া জল, গোলাপ জল আর কেশর। দেখুন দুধের কালারটা জাস্ট কি সুন্দর এসেছে। এরপরে আবারও গ্যাসে বসিয়ে নিলাম হাঁড়িটি। তারপরে কিছুটা ঘি গরম করে নামিয়ে নেব। নামিয়ে দেওয়ার পরে একে একে এবারে সাজিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম নিচে ভাতটা। দেখুন কিভাবে সাজানো হচ্ছে। তারপরে দেওয়া হলো সেই লিকুইডটা। বিরিয়ানি মশলা দেওয়া হয়েছে, তার উপরে দেওয়া হয়েছে বেরেস্তা। এরপরে দেওয়া হচ্ছে মাংসগুলো একে একে সাজিয়ে। কথায় আছে না, সবাই মিলে করি কাজ, হাড় জিতি নাহি লাজ। আজ তাই হয়েছে। সবাই মিলে আমরা এই বিরিয়ানিটাকে বানিয়েছি। মাংসটা দেওয়ার পরে আবারও আমরা ভাতের আর একটা লেয়ার করে নেব। এরপরে আবারও বেরেস্তা আর মশলা, বিরিয়ানি মশলা বাইরে কিনতে পাওয়া যায়, সেইটা দিয়েই আমরা ইউজ করেছি আজকে। আর দিয়ে দিলাম সেই দুধটা। এরপর আবারও দিয়ে দিলাম মাংসের সেই গ্রেভিগুলো। এরপরে আবারও এক পর্যায়ে আর একটা ধাপে ভাতগুলো আমরা দিয়ে দেবো। সমস্তটা সাজানোর পরে উপর থেকে দিয়ে দেব ঘি। এরপরে আটা মেখে রেখেছিলাম, সেই আটাটা আমরা দিয়ে হাঁড়ির মুখটাকে ভালোভাবে বন্ধ করে নেব, যাতে বাষ্পটা না বেরিয়ে যায়। তারপরে বসিয়ে দেব গ্যাসে প্রথমে চাটু বসিয়েছিলাম। তারপরে এই হাঁড়িটা আমরা বসিয়ে দিয়েছিলাম। প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে রেখে আরও 15 মিনিট আমরা লো ফ্লেমে রেখে দেবো। তারপরে গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ দমে রেখে দিয়েছিলাম।
দেখুন বিরিয়ানিটা জাস্ট কতটা সুন্দর হয়েছে, আর সত্যি দারুণ খেতে হয়েছিল। এরপর সার্ভ করুন রায়তা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।